হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ, প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে অঙ্গরাজকে বলেছিল, সম্মান ধর্ম থেকে আসে। যদি অসম্মান হও তাহলে ভেবে নিও ধর্ম গ্রহণ করা হয়নি। তার মানে কি? ধর্মকে আপনি যখন সম্মান করবেন তখন ধর্ম আপনার গ্রহণ হবে। আর যদি ধর্মকে যদি অসম্মান করা হয় তাহলে ভেবে নেবেন ধর্মকে গ্রহণ করা হয়নি। তার একটা অর্থ হচ্ছে আপনি ধর্মকে রক্ষা করেন। ধর্মকে রক্ষা করলে আপনাকে চারিদিক থেকে ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনি যদি ধর্মকে যদি রক্ষা না করেন তাহলে ধর্মই কখনোই আপনাকে রক্ষা করবে না। ধর্মের প্রতি আপনার যত শ্রদ্ধা, যত ভালোবাসা, যত প্রেম থাকবে, ভগবানের কাছ থেকে আপনি তত ভালোবাসা, তত প্রেম, তত শ্রদ্ধা পাবেন। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের পক্ষে 5 জন ছিল, 5 ভাই পাণ্ডব। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সাপোর্ট করছিল, পাশে ছিল তাদের। এখন আপনি যদি ধর্মের রক্ষাতে যদি এগিয়ে যান, এটা ভাববেন না কখনোই আপনি একা। আপনার পাশে যদি কেউ যদি নাও থাকে, সব সময় অর্জুনের সাহস, অর্জুনকে অনুসরণ করে অর্জুনের সাহসটা মনে রেখে ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণর প্রার্থনা করবেন। তখন ভেবে নেবেন আপনি একা নয়। আপনার উপর শ্রীকৃষ্ণর আশীর্বাদ থাকবে, শ্রীকৃষ্ণর হাত থাকবে। কারণ ধর্মের রক্ষাতে শ্রীকৃষ্ণ সবার চেয়ে একটা ভূমিকা রাখছিল 5 ভাই পাণ্ডব তাদের দিকে। কারণ শ্রীকৃষ্ণ আমাদের ভগবান পরমেশ্বর, সে চাইছিল সব সময় ধর্মে জয় হোক, ধর্ম রক্ষা করুক, ধর্ম শ্রেষ্ঠ হোক। আমরা যদি এই শ্রীকৃষ্ণ আর অর্জুনের দিকে যদি আমরা এদের আদর্শে যদি গড়ে উঠি তাহলে আমরা কখনোই ব্যর্থ যাব না। আপনি ধর্মের রক্ষাতে এগিয়ে আসবেন, ধর্ম আপনার বিপদের সময় আপনার কাছে এগিয়ে আসবে। জানেন, যার যেমন কর্ম তেমন ফল হয়। কখনোই নিজেকে একা ভাববেন না, সব সময় ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্যদেরকে যে কোনো জায়গায় শিষ্যরা যদি স্মরণ করে, তার ভক্তরা যদি স্মরণ করে, ভগবান শ্রীকৃষ্ণ যে কোনো জায়গায় কৃপা করে। ভগবানের কৃপা এর চেয়ে অমূল্য রতন এই পৃথিবীতে আর কিছু নাই। সবাইকে একটা কথাই বলবো, অর্জুনের অনুসারী হন, দেখবেন জয় লাভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ, প্রণাম জানাই। আমার সকল সনাতনী মা বোন, ভাই আঙ্কেল সবাই যেন ভালো থাকে আর আমি যেন ভালো থাকি, একটু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।